ওই চরণে ভক্তি দিলে মুরিদের হয় আজ আকবর। তোরা দেখবি যদি খোদার ঘর কামেল পীরের নুরি চরণ। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানি, এরা তো বাবা, এ বাবা তৌহিদ ভাই ওটা নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানি শুনে রাখেন, এটা আমার বাপের কথা নয়, রাসূলে পাক বলেছেন 40-এর দায়রা। এটা কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আমার নবী মুস্তাফার মাননে वाला। শোনো, আদম সাফি আল্লাহ যখন সাজদা পাটি আর পানিতে, তারপরে বডি দেয়া হলো, জিবরিলকে পাঠানো হলো। জিবরিল ভিতরে গিয়ে থাকতে পারে না, বাইরে এসেছে। আল্লাহ বলছে আমার নূর দিনা, মুহাম্মাদের নূর নিয়ে আদম সাফি আল্লাহর পৃষ্ঠ দেশে লাগিয়ে দিয়েছি। এবারে পিঠে যখন লাগিয়ে দিয়েছি, দেহটা আলো হয়ে গেছে। যখন আলো হয়ে গেছে তখন বলছে জিবরিল যা। জিবরিল যখন গেল, মিকাইল যখন গেল, ইসরাফিল যখন গেল, হাউদ যখন গেল, লাহুদ যখন গেল, নাসুদ যখন গেল, জাবরুদ যখন গেল, মালকুত যখন গেল, আর বাইরে আসছে না। আল্লাহ বলছে বেরো। বলছে এত সুন্দর বিউটিফুল জায়গা আর আমি পাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলছে ওটা কার নূর ছিল? মোল্লাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওটা আমার নূর নয়, নবী মুস্তাফার নূর। জোরে বলো নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তাহলে ওটা তোর বাপ আদম সাফি আল্লাহ বাপই হতো না যদি নবী নূর না দিত। তো তোর বাপকে নূর দিল, বেটা পয়দা হয়ে বলছি নাই। তাহলে আয়, তাবলীগ করছিস, তাবলীগ কর। হারুন রশিদ তোর সঙ্গে আছে। ওই তাবলীগের জন্য নবী পয়দা হয় নাই। নবী সব করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। হজ্জাতুল বিদাতে এলান হচ্ছে, জিবরিল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ ফিদাকাল নবী ওয়াল উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যারে সালাম দেয় মোল্লা বলে শিরক। তাহলে বুঝা গেল এদের মাথায় শয়তান মেরেছে পেরেক, এদের হয়েছে ফেরের পেরেক। যার জন্য ঈমান চোর গলি গলিতে ঘুরছে। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ দিনের খুঁটি, নামাজ দিনের খুঁটি, নামাজ দিনের খুঁটি। আমাদের চিশতি সাহেব ছিল, জিজ্ঞাসা করলো পুদবি কোথায়, পুদবি কোথায়? বলে জায়গা পাই না, ওই জন্য তো দাঁড়ে দাঁড়ে ঘুরছি, জায়গা পাই নাই। আমার চিশতি বলল আয় পীরের দরবারে আয়, তওবা করে লে, ইমানের জমিন পেয়ে যাবি, খুঁটি কাটবি, নামাজ আদা করবি। জোরে তো বাবাজি খালি আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। ওই নামাজকে, নামাজ লানে वाला কে চিনবি না। নামাজ যে নিয়ে এলো তারে দেখবি না, নামাজকে দিল তারে দেখবি না। আরে তুই বাপকে দেখলি না? তোর বাপ তোর জন্য কত মেহনত করেছে, মুশাক্কাত করেছে, তবুও তুই দেখলি না আর চিনলি না। তবে শোন, মাওলানা হারুন রশিদ জিম্মেদার স্টেট থেকে বলছে আল্লাহু আকবার কবীরা। আদম সাফি আল্লাহ হয়ে গেলেন, এইবারই জিন্দা, কেউ আর আসে না। আল্লাহ কুদরতি মামলা দিয়ে বলছে এই ওয়াসজুদু লি আদমা, সাজদা করেলে মুমিনা। আদম চলে গেলে আর পাবে না। জোরে বলো আদম সাফি আল্লাহকে বলছে, আল্লাহ বলছে ফেরেশতারা ওয়াসজুদু, ওয়াসজুদু সাজদা করো। বলছে আল্লাহ কারে করব সাজদা? তো তোমার এখন হুকুম হচ্ছে আদমের, তো তোরে দেখতে পাবো কই? আল্লাহ বলছে আমার সাজদা নয় রে, এটা সাজদা হলো নূরে মুস্তাফার। জোরে বল এই নূরে মুস্তাফাকে সাজদা করলে আমায় আল্লাহ দেখতে পাবি রে। এই নূরে মুস্তাফাকে সাজদা দিলে আল্লাহর আরশ যায় হিলে। না হলে দু জাহানে মরবি জ্বলে। তাবলীগ জামাত শোনো না গো, শোনো না,
চলে রে যাব সোনার মদিনা। মোরা এমন নবী পাবো না গো পাবো না, চলে রে যাব সোনার মদিনা। জোরে বলে ও বাবাজিরা, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস করে নাই। তো বুঝা গেল বাবা ওখানে আল্লাহ বলেছে সাজদা করো, তাজিম করো। এখানে বলছে এটা সাজদা ছিল আদমের, এটা তাজিমি সাজদা ছিল। বারে বারে করতে হবে না, একবার করেলে আমি তোকে কবুল করে নেব, কিন্তু একবারে তাজিম করলো না। তাহলে বুঝা গেল যারা আজকে নবীর শানে কিয়াম করে না, বুঝা গেল ওরা ওর উস্তাদ করে নাই, তো ছাত্র কি করে করে? বল না ঠিক? এরা বলছে নামাজ পড়তে হয় পড়বো, ওখানে শয়তান বলেছিল আল্লাহ তোর ইবাদত করতে বলবি তো করব, তোর সাজদা করতে বলবি তো করব, তোর রুকু করতে বলবি তো করব, তোর কিয়াম করতে বলবি তো করব, তোর তাশাহুদ করতে বলবি তো করব। তুই যাকে এমন বলেছিস, হুকুম করেছিস, আমি উস্তাদুল মালায়েকা ছিলাম, আমি ফেরেশতাদের নেতা ছিলাম, আমি ফেরেশতাদের মাস্টার ছিলাম, আমি তোমার হুকুমে করেছি। আল্লাহ তোমায় ছাড়া আমি সাজদা দেব না। মোল্লাদেরকে জিজ্ঞাসা করি কাবা তো আল্লাহ নয়, আল্লাহ কাবা নয়, কাবা আল্লাহ নয়, আল্লাহ কাবা নয়। সাজদা দিত কাবার দিকে কেন মোল্লা বলো না গো বলো না, চলে রে যাব সোনার মদিনা। মোরা এমন নবী পাবো না গো পাবো না, চল পাবো না গো পাবো না, চলে রে যাব সোনার মদিনা। তাই হালিমা কোলে নিল, সঙ্গে জিবরিল আমিন ছিল। দাই হালিমা কোলে নিল, সঙ্গে জিবরিল আমিন ছিল। আর ফেরেশতারা সালাম পড়ে, আরে ওয়াহাবি কেন পড়ো না গো পড়ো না, চলে রে যাব সোনার মদিনা। মোরা এমন নবী পাবো না গো পাবো না, চলে রে যাব সোনার মদিনা। ও বাবাজিরা আমার, যারা সাজদা করেছে তারা ফেরেশতা হয়েছে, যারা সাজদা করে না মাকরুব লানাত পড়েছে। তাহলে বুঝে নিতে হবে বাবা আদমকে যারা মানে না, ওরা শয়তানেরই চেলা, তোমরা এখন চোখ খুলে দেখো না। ওরা গুড়িয়া বিস্তার নিয়ে চলে আল্লাহর ঘর মসজিদ বলে, শোনো না আল্লাহ মসজিদে যদি থাকে মক্কায় কি? আল্লাহর জন্য একটা ঘর মেনশন করা হারাম আছে, বিদাত আছে, শিরক আছে। আল্লাহ বলছে আমি সর্ব জায়গায় আছি, আমার জন্য কোনো ঘর বানাবার দরকার নাই, আমি নিজের ঘর নিজে তৈরি করে নিয়েছি। জোরে বলো। রফিক বাবা নিজের ঘর নিজে করে, কালু বাবা নিজের ঘর নিজে করে, হযরত সৈয়দনা মুর্শিদিনা খাজা বাকাশ বাবা ওনার নিজের ঘর নিজে তৈরি করে, মেহবুব মিয়া নিজের ঘর নিজে তৈরি করে। বান্দা হয়ে যদি এত পাওয়ার হয়, বান্দাকে বানানে ওয়ালার পাওয়ার কত হবে? বানানে ওয়ালার পাওয়ার কত? ভুল বলছি না ঠিক? কথাগুলো বুঝতে পারছেন না পারেন নাই? পাচ্ছেন তো একবার মাচলকে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ঘর হবে। আমি বললাম আরে বাবা আল্লাহ গরিব হলো কবে থেকে? আল্লাহ গরিব হলো কবে থেকে? আল্লাহর ঘর বানাবি? আল্লাহর ঘর বানাবার জন্য তোর বাপেরও শক্তি নাই। বলো ইবাদত খানা বানাবো, মসজিদের জায়গা বানাবো, ইবাদতের জায়গা বানাবো, বড় মসজিদ বানাবো, যেখানে সাজদা একত্রিত হয়, আল্লাহকে সাধন ভজন করার জন্য একটা জায়গা করা হয়। ওইটাকে বলে আমাদের চিশতিয়া সিলসিলায়, আমাদের কাদেরিয়া সিলসিলায় ওকে বলে হয় মাহফিল খানা, ওকে বলে হয় খানকা, ওকে হলে মজলিস ঘর। জি জি জি, খানকা। বুঝতে পারছো না? পারো নাই তো বাবা। এরা বলছে আল্লাহর ঘর থেকে এসেছি বাবা, আল্লাহর ঘরের জন্য দিয়ে দে। বলে বাবা রে আল্লাহ তো সবকে দিচ্ছে, আল্লাহকে কে দেবে? ভুল না ঠিক? और आगे बढ़ो, नोट करने वाला नोट करो, याद करने वाला याद करो। मौलाना हारून रशीद चिश्ती जिम्मेदार स्टेट থেকে বলছে শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে এইখানে ছেড়ে গেছিলাম। বলো সুবহানাল্লাহ। আমার ইয়াদ আছে, আপনাদের ইয়াদ নাই।
এ বাবা ইয়াদ না থাকলে কি হবে, বরবাদ হয়ে যাবে। ভুল না ঠিক? হ্যাঁ? ও বাবা 11টা বাজাই গেছে বাবা, পড়াই যাব। বড়াই দিছে বাবা 11টা পর্যন্ত হবে, এর আগে হবে কি নাই? তবে 11 বালা আমার গৌসে পাক আছে, জোরে বলো। এরপরে হবে 12, 12 হলো আমার নবী মুস্তাফা। আর নবী মুস্তাফা বলছে তারপরে আছে এক, বলে আল্লাহ ওয়ালা, জোরে বলো। তাহলে এবারে এসো আমি আপনাদেরকে নিয়ে যাই মাচালকে, বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যারা বলে গৌসে পাকের কোনো শক্তি নাই, খাজা বাবার কোনো শক্তি নাই, বেটা দেবে। মাওলানা হারুন রশিদ চিশতি বলছে শোল মেরাজের রাত, বল্লা क्या बात, জিবরিল আছে সাথ, জোরে বলো। জিবরিল নিয়ে গেল, বুরাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহাতে থেকে গেল। এইবারই বলছেন নবী গো यहाँ तक तो लाना मेरा काम है, यहाँ तक तो लाना मेरा काम था, और आगे ये जाना तेरा काम है। आज तक तो लाना मेरा काम था, और आगे ये जाना तेरा काम है। নবী বলছেন জিবরাইল তুই কেমন বন্ধু রে, তুই বললি আল্লাহ ডেকেছে, আল্লাহর দরবারে নিয়ে যাবি। বলছি আগে যদি বেড়ে যাব আমার পর সব জ্বলে যাবে। জিবরিল বলে কেউ চিনতে পারবে না, আমি হাত জোড় করে আগে আমি যেতে পারবো। হুজুর আমি যেতে পারবো না, আপনার কদম না যে আমায় একটু জায়গা দে। আমার রাসূল বলে একটু আগে বেড়েছেন নবীর কদম তলায় লাইনাতে শরীফ, লালান শরীফ, জুতো মুবারক। বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে মেরাজের রাত আছে, আপনি আমার সাথ আছে, এতদিন আপনার সঙ্গে আছি, আপনি একটু আমাকে ক্ষমতা দেন, আমার জবানটা একটু আল্লাহকে বলে খুলে দেন, আমি যেন কথা বলতে পারি। জিবরিল বলছে, রাসূল বলছেন ওরে জুতো পাক, ওরে আমার পায়ে रहने वाला নালা, তুই বল কার সঙ্গে কথা বলবি? বলছে হুজুর গো আপনার সঙ্গে তো কথা বলার মতো আমার পাওয়ার নাই, আমি জিবরিলের সঙ্গে কথা বলবো। জিবরিল নবী বলছেন আজকে মেরাজের রাত কারো মনে দুঃখ দেব না, ব্যথা দেব না। বলো বলো বলো। এবারে নালান শরীফ জুতা পাক, নবীর পায়ে থাকে যেটা, যেটা জুতা পাক। সুবহানাল্লাহ। अच्छा गुलाम हैदर बाबू नजू बाबू का ससुर है, बोलो सुभानअल्लाह। सुभानअल्लाह। अल्हम्दुलिल्लाह, बड़ी मोहब्बत की बात है मेरे भाई। एक बारी बोलते लालन शरीफ जूता पाक। कालू बाबू क्या बताया आपका याद है? आगे बोलें हुजूर ऐ जिब्रील बोल, उस दिन तो बोला था, তখন তো বলাই ছিলি ইব্রাহিম তুমি নমরুদের আগে পড়ছো, আমি এমন জায়গায় গেছি যেখানে কেউ যেতে পারে না। ওই ইব্রাহিম নবী তুমি বলো তোমার যদি কোনো দরকার থাকে আমি আল্লাহর কাছে বলে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নালান শরীফ পায়ে रहने वाला জুতা পাক, নালান শরীফ জুতা মোবারক। বলছে জিবরাইল সেই ঘটনা কি মনে পড়ে না যেদিন ইব্রাহিম নবীকে তুমি বলেছিলে আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে কেউ যেতে পারে না? তো জিবরাইল রে সে জামানা লাগছিল, এই জামানা লাগাছে, সেটা নমরুদের আগুন ছিল, আর এটা আল্লাহর বারজাখে নূরানি জালওয়া ছিল যেখানে তুই যেতে পারছিস না। আমি নালায়েন যাচ্ছি, তোর যদি কোনো মনের বাসনা আছে তাহলে বল, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। যার জুতার এত ক্ষমতা, যার জুতা পাকের এত ক্ষমতা, যার নালান শরীফের এত ক্ষমতা, তার বডির ক্ষমতা কত হবে? মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। সেই নবী গেছেন মেরাজে, আল্লাহ বলেন দিলাম তোর উম্মতের 50 ওয়াক্ত নামাজ, 50 টাইম, 50 টাইম 50 ওয়াক্তের নামাজ দিলাম। লিয়ে নবী চলে এলেন, আল্লাহর সঙ্গে কিছু বলেন নাই,
নবী আমার জানে, নবী আমার জানে উম্মতের লিগে বলে যাও 50 ওয়াক্তের নামাজ দিলাম। আমার নবী নিয়ে এলেন একটা কবরওয়ালা, ওখানে পৌঁছে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। কে বালা? কবরওয়ালা এসে গেল। মুসা নবী তো আগে পর্দা নিয়েছেন, বল না ঠিক? তা কবরওয়ালা যদি কিছু করতে পারে নাই তো কবরওয়ালা কি করেছে দেখ। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কুরআনী দলিল 15 পারা দলিল পড়। এ মোল্লা দল পড় না। ওই জন্য তো মৌলানা হারুন রশিদ চিশতি বলে কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা, কোথায় জন্ম কোথায় মরণ, কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা, আর কোথা তুমি না জানিলে প্রেম সাধনা হবে না, কোথা তুমি না জানিলে প্রেম সাধনা হবে না। দুটি কথা বলে খোদা বানাইলো নুরুল হুদা, দুটি কথা বলে খোদা কাপ নুন কুন, দুটি কথা বলে খোদা বানাইলো নুরুল হুদা, একি নূরে গড়লো খোদা, একি নূরে গড়লো খোদা, তোমরা মুর্শিদ ধরে বোঝো না, কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা। বিয়ে যে করতে যাইছে তো কথা ভুল না ঠিক? অমুকের বেটি অমুক, অমুকের বেটি অমুক, কবুল ভুল না ঠিক? জন্ম হয়েছে কথা, এই কথা না জানলে বাবা কিছুই হবে না, মনের ব্যথা মিলবে না। জোরে বলেন মাচালকে বলো এটা আমি যেটা লিখেছি বাবা এটা আমি লিখি নাই, কলম ছিল ধরেছিলাম, হাত ছিল, কিন্তু আমার শক্তি ছিল না, আমার পীর ও মুর্শিদ ইউনূস আলী চিশতির ক্ষমতা ছিল। এবারই বলেছেন আমি কলম ধরেছি, তিনি যেমন চালিয়েছেন তেমনি লেখা হয়েছে। জোরে বলেন কথা ছিল নিরাকারে নবী কথা প্রকাশ করে, কথা ছিল নিরাকারে নবী কথা প্রকাশ করে, তো কে কার কায়া কে কার সায়া, আর কে কার কায়া কে কার সায়া তোমরা ভেবে বলো না, কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা। জোরে বলে কথাগুলো বলবো না বন্ধ করবো? বলবো। প্রথম প্রথম কথা প্রকাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা আল্লাহ বলে না, ওটা আল্লাহ বলে না, রাসূল আল্লাহ বলেছে। তো প্রথম কথা প্রকাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুদা পর নবীর শানে, খুদা পর নবীর শানে, হক মোহাম্মদ রাসূলুল্লাহ। কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা। জোরে বলুন 24 হলো কথা আছে, দিন রাতে 24 ঘন্টা, 24 অরব কথা আছে, দিন রাতে 24 ঘন্টা আছে, আবার 24 রাত কি বা হয় তোমরা ভেবে বলো না,
কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা জোরে বলেন একবার সুবহানাল্লাহ কথা বলে জবান দাঁড়ায় জবান তো মুস্তাফার হয় কথা বলে জবান দাঁড়ায় জবান তো মুস্তাফার হয় আরে নবীর কথা আল্লাহর কথা নবীর কথা আল্লাহর কথা কুরআন হাদিস দেখো না কোথায় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই নওজওয়ানও এখনো হুঁশিয়ার হয়ে যাও দাজ্জালরা সব এখন বেরিয়েছে বাবা এই দাজ্জালরা বেরিয়েছে একটা চোখ এরা একদিকে দেখে কথা বুঝতে পেরেছেন না মাচালকে বলো কে কথা বলে মুসা নবী তুর পাহাড়ে জ্বলে ছবি শুধু তো কথা বলেছিলেন রব্বি আরবি আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দাও আল্লাহ বলে লালতারানি তুই দেখতে পাবি না যখন না দেখতে পায় খেজুর গাছকে ধরে আঁকড়িয়ে করে কান্নাকাটি করে আমার আল্লাহকে বড় দয়া হলো আল্লাহকে বড় মায়া হলো আল্লাহ ইশক মোহব্বতে এলো বলছে মুসা রে দেখ ঝালক এবারই ঝালক দেখালো যেমন ঝালক দেখিয়েছে বলে দেখ মুসা চপ্পল খোল নালাইন খোল জুতা খুলেছে এক ঝলক দেখেছে 40 দিন বেहोश বলনা ঠিক তো কথা বলে মুসা নবী তোর পাহাড়ে জ্বলে সবই কথা জ্বলে কথা চলে কথা বলে কথা চলে ভাবনা তোমরা ভাবনা কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা কোথায় হয়ে শুলি ফাঁসি বলনা ঠিক গো যদি এখনই একটা বেফাস কথা বলে যায় না কালকে মোল্লারা দলেরা ফতোয়া দিবে শিরক বেদাত বলেছে এসব শিয়া হয়ে গেছে কাফের হয়ে গেছে বলবে কি বলবে না এই জন্য বলছে কথা হয়ে কোথায় হয় শুলি ফাঁসি কোথায় মারো তালা যাবি কোথায় কোথায় ব্যথা মিটায় কোথায় কোথায় ব্যথা মিটায় তোমরা সবাই শোনো না কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা জোরে বলুন ইউনুস পিয়া কোথা দিল কোথায় দমটি দিয়ে দিল ইউনুস পিয়া কোথা দিল কোথায় দমটি দিয়ে দিল হারুন ফাকির কথার দমে চলে তোমরা দেখো না কোথায় কোথায় মরণ কোথায় হলো ঠিকানা আমার আল্লাহর নবী মেরাজ থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে এলেন কবরওয়ালা একজন ভেটে গেল হযরতে মুসা আলাইহিস সালাম কবরওয়ালা বলো জোরে বলো বলো কবরওয়ালা মাজারওয়ালা কবরওয়ালা এসে দাঁড়িয়ে গেছে এসে বলছে তোমার আমার উম্মত কমজোর আমার উম্মত থেকে তোমার উম্মত আরো কমজোর এত ওয়াক্তের নামাজ পড়তে পারবে না তুমি বেক করে যাও আমার নবী আবার গেলেন আবার গেলেন বলে 5 কম গেলেন 5 কম গেলেন 5 কর 9 বার গেলেন এলেন তখন আর বুড়া কো নাই রফ নাই গেল নবী এলো নবী এরা মোল্লারা বুঝতে পারলো না ও বাবাজিরা
আমি হাত জোড় করে আমার মা বোনেদের পায়ে হাত দিয়ে যাই, ও আমার বাবাজি তোমাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করে যাই বাবারে, আমাকে আমার মা বলেছিলেন বেটা যদি সত্যি কথা বলবি স্টেজে চড়বি, না হলে চড়িস না। আমার মায়ের ওয়াদা পূরণ করার জন্য আমি আপনাদের উঁচুয়ার গ্রামে এসেছি বাবা। আমি অনুরোধ করতেছি, সত্য যেটা সেই কথাটা বলছি। কবরবালা এসে দাঁড়িয়ে গেছে, ও নবী গো আমার তো কবরে আর এসেছি মাজারওয়ালা রে, আর বাজারওয়ালা বুঝতে পারে না মাজারওয়ালার ক্ষমতা, তাহলে আয় দেখে যা। আল্লাহু আকবার কবীরা বলছে কম, বলে কত হলো, বলে 5 ওয়াক্ত করে দিয়েছে, 5 কমিয়ে দিয়েছে, বলছে হবে না ফের যাও। 9 বার গেছেন 45 ওয়াক্ত, এইবারই বলে এইবারই যাও, এ 5 ওয়াক্ত পড়তে পারবে না। আমার নবী বলে আমি আর আল্লাহর কাছে যাব না, আমায় লজ্জা লাগে। জোরে বলো কে যে এইবারই এসে গেছে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? এরা যারা বলে গৌসেল আজম বলা যাবে না, তাদেরকে বলছি সিদ্দিকে আকবর বলো কি বলো না? জোরে বলেন। তো সিদ্দিক মানে সত্যবাদী, আকবর মানে বড়, তো সব থেকে সত্যবাদী বড় সত্যবাদী হলো সিদ্দিকে আকবর। তাহলে বলো সত্যকে তো সত্যবাদী আমার আল্লাহ, আল্লাহর রসুল। জোরে বলেন। তাহলে আল্লাহকে বাদ দিয়ে সিদ্দিকে আকবর বলো কেন? ফারুকে আজম, তাহলে বলছে এখানে পার্থক্য করনে वाला, ওটা তো সব থেকে বড় আমার আল্লাহ। তাহলে তুমি বললে কেন ফারুকে আজম? ফারুকে আজম কেন বলছো? তাহলে বলো তুমি শিরক করছো না হারুন রশিদ শিরক করছে? বলো। আরে উসমানে গনি, আল্লাহ বলছে আমি গনি, আল্লাহ আমি গনি, সব ফানা হবে আমি বাকি থাকবো, আমি হলাম সব থেকে গনি। জোরে বলো। কিন্তু এখানে বলো উসমানে গনি। এ মোল্লা দু পাতা পড়নে वाला चिरकी मोल्ला, घुरघुरे मोल्ला, মসজিদে বুক চালানে वाला, নিজের মাকে সালাম করে না, নিজের বাপকে সালাম করে না, বলছে সব শিরক। আমি বললাম শোন রে বেটা, তোর মায়ের পা ধরলে আল্লাহ বলেছে জান্নাত তোর মায়ের পায়ের তলায় রেখেছি। ওরে বাপ রে, বাপ হলো তোর জান্নাতের দরওয়াজা, মা হলো জান্নাত। দরওয়াজা না খুললে ভিতরে যাবি কি করে? এই মোল্লারা জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল আমার আল্লাহ শয়তানকে, এখন আর জান্নাতে যেতে পারে না। তাহলে বাবা বুঝে নাও, এরাও আর ওই দরবারে যেতে পারে না, এই জন্য বকচা বুকচি নিয়ে গলিতে গলিতে ঘুরছে। ও বাবাজি শোনো, কবরওয়ালা যদি না যেতে পারে, তাহলে ওখানেও তো কবরওয়ালা মুসা নবী পৌঁছেছিলেন। এ বাবা ঘড়ি মত দেখো, টাইম দেখো না। হারুন রশিদ চিশতিকে টাইম দিকে আসো না। হারুন রশিদকে দেখতে চাও তো তার তোমার দিলের মোহাব্বত থেকে দেখো। হারুন রশিদ টাকাতে বিক্রি होने वाला নয়। আমার মা বলেছে টাকাতে বিক্রি হওয়ার না, বলেছে তোর ঈমানকে ভালো রাখ, আল্লাহ তোর রিজিকের মালিক আছে। এ বাবা সত্যি কথা বলছি, 9 মাসের মধ্যে 3টা প্রোগ্রাম করেছি, কিন্তু আল্লাহ আমাকে এত শানদারে চালাচ্ছে সেটা আমি বুঝতে পারি না, একমাত্র সেই যারা গেছে তারাই জানে। এ বাবাজি আমি অনুরোধ করি শোনেন, ওখানে কবরওয়ালা কিছু দিতে পারে না। তাহলে আজ যে 5 ওয়াক্তের নামাজ যে যেখানে পড়ছে, সকালে পড়ো, দুপুরে পড়ো, আসরে পড়ো, মাগরিবে পড়ো, ইশায় পড়ো, চাস্তে পড়ো, আওয়াবিনে পড়ো, যা পড়ো পড়ো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে। এই 5 ওয়াক্ত যে যেখানে পড়ে আল্লাহু আকবার, রুকু সাজদা করে যেই করুক, তাবলীগ জামাতি করুক, ওয়াহাবি করুক, লামাজাবি করুক, বাটালবি করুক, আর আহলে হাদিস করুক, যেটাই যা করুক, চিশতিয়া করুক, কাদেরিয়া করুক, আহলে বাইতে পাকের মাননে वाला করুক, সিলসিলা যত আছে সবাই যে করে, এই 5 ওয়াক্তের নামাজটা হলো কবরওয়ালা দান। জোরে বলো, এই 5 ওয়াক্তের নামাজ কবরওয়ালা দান। কবরওয়ালা যদি ওখানে না যেত 50 ওয়াক্তের নামাজ, তারে মোল্লার গোষ্ঠীকে বলছি সব, তোরা কাল থেকে 50 ওয়াক্তের নামাজ পড়া শুরু করে দে। হারুন রশিদ কথা দিচ্ছে তোদের সঙ্গে দলে দেখ মত হয়ে যাবে। তাহলে বুঝা গেল এই যে 5 ওয়াক্তের নামাজ কবরওয়ালার দান।
মুসা নবী তো পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন, এরা গেছে মারা গেছে। তো মৌলানা হারুন রশিদ বলছে কি শুনবে বাপ, এর আগেও বলেছি এখনো বলে দিই, শুনে রাখো। আরে বাবা, দলিল যার জাগা তার। তাহলে দলিল কার? এরা বলছে দলিল, দলিল দাও। তো এরা তো দলিল মানে না, বলছে দলিল ছিল নাই। আর আল্লাহ বলছে বুরহানুল্লাহ, আমার দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম্বার 1, নাম্বার 2 एग्जांपल দিচ্ছি, এটা মিশাল। প্রথম বুদ্ধদেব ছিল আমাদের এখানকার মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যখন ওখানে আমাদের ছিলেন, তো তখন ওই বুদ্ধদেবের ফটো লাগতো। বল না ঠিক? হার হার বাস স্ট্যান্ডে, হার হার জায়গায়, हर प्लाकारे रास्तार माझखाने चौरास्ताते बुद्धदेव जिंदाबाद जाई करो, जिंदाबाद करो। मोल्लार गोष्ठीओ जिंदाबाद करेছে, चिरकी मौलवीओ करेছে, हाजी साहेबও করেছে, পীর সাহেবরাও করেছে। বুদ্ধদেবের ঝান্ডাটা না নিলে তোকে দেশে বিতাড়িত করতে হবে। কত মারামারি কাটাকাটি হয়েছে, কিন্তু বুদ্ধদেবের জন্য। ভুল বলছি না ঠিক? এইবারই সেই সময়টাকে রাখো। এখন আর বুদ্ধদেব ওই চেয়ারে নাই, তার ফটো লাগে। ফটো লাগে, এখন বুদ্ধদেবের ফটো লাগতো, আর এখন লাগে। এখন মমতা ব্যানার্জি আছে। এখন কি আছে? মমতা ব্যানার্জি আছে। মমতা ব্যানার্জির ফটো লাগে। তাহলে বোঝা গেল যে চেয়ারে নাই কেউ, সেই চেয়ারে যেই থাকবে তার নাম লাগবে। তো আমার নবীর নাম আরশেতে ছিল, ফারসে আছে, এখনো कलमा बोलছে ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह के नबी हैं, माने उपस्थित आছেন। জোরে বলো, কে বলছেন রাসূল আছেন? রাসূল আছেন। এখনকার মোল্লা বলছে না নাই। তাহলে বাবা দুই কথা হচ্ছে না? তাহলে এরা বলছে দলিল দেখাও, দলিল বলছে ছিল আমাদের বন্যা এলাকায় ঘর, এবারই বন্যায় পড়ে মাটিতে চেপে ফিরে গেছে, পচে গেছে, গলে গেছে। আজকে মোল্লারা বলছে নবী ছিল, এখন আর নাই, মারা গেছে। বুঝা গেল ওদের দলিল নাই। বললা ঠিক? তাহলে বাবা যা দলিল নাই জায়গা তার কি করে হতে পারে? আল্লাহ বলছে আমার দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটা দল বলছে আমরা দলিল মানি, কিন্তু দাগ নম্বর খাতিয়ান নম্বরকে মানি না। বলছে দলিল তো দেখলাম, দলিল দাগ নম্বর খাতিয়ান নম্বর ছাড়া হয় না। বলছে দাগ নম্বর দলিল তো দেখলি? বলছে হ্যাঁ, আমরা রাসূলকে মানি, হাসানকে মানবো না, হুসেনকে মানবো না, আলীকে মানবো না, ফাতেমাকে মানবো না, নবীকে মানবো, আল্লাহকে মানবো। আল্লাহ রাসূল বলছেন কে শোনো, আল্লাহ হলো দাবি, মোহাম্মদ হলো দলিল, দাগ নম্বর হলো ইমামে হাসান, আর খাতিয়ান নম্বর ইমামে হুসেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাওলা হাসান হুসাইন পাক का दामन, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলছে বাবা এটা ডাক নম্বর হলো, খাতিয়ান নম্বর হলো, বলছে রেকর্ড নম্বর মাওলা আলী, পর্চা হলো মা ফাতেমা জাহরা। এ বাবা এখনো যদি না বুঝতে পারো, কবে বুঝবে? তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়ছো, কবরওয়ালার দান কিনা? আজকে যে তোমার বাপ চোর চান্ডালে ছিল, মুচি ছিল, হাতি ছিল, তোমরা পড়তেছিলে ওম নমস্তুস্তেই নমঃ নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেষু ওম নমস্তুস্তেই নমস্তুস্তেই নমঃ নমঃ। আমার নবার খাজা, আপনার খাজা, জমিনের খাজা, আসমানের খাজা, চাঁদের খাজা, ওয়ার্ল্ডের খাজা। আমার আল্লাহ বলে তোরা খালি খাজা খাজা করিস না, ও খাজাটাও আমার। বলে আমার খাজা রে। বলে কেন আল্লাহ তোমার হলো কি করে? বলছি আমার নবীর যখন প্যার করেছে আমার হয়ে গেছে। বলছে খাজা? বলছে হ্যাঁ, খাজায়ে গরিব নওয়াজ এলেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ।
খাজায়ে গরিব নওয়াজ এসে বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এটা করা যাবে না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নাও, আমার নবীকে মেনে নাও। ওই নবীকে যদি মানতে চাও আমাকে মেনে নাও। আমি হলাম খাজা, আমাকে নবী পাঠিয়েছে, আমি হিন্দুস্তান জানতাম না, আমাকে পাঠিয়েছে আমার খাজা। বললা ঠিক আমার খাজা খাজগা গরিব নওয়াজ আজমির নগরে বলেছিলাম, মনে আছে কিনা? গত বছর বলেছিলাম আমার খাজা খাজগা গরিব নওয়াজ আজমির নগরে এসে বসেছেন। আর বসার পরে জয়পাল জাদুঘর এইবারই অনেক রকম ফেরাফেরকাটা করেছে, অনেক মতলব পাথর ফেলার চেষ্টা করেছে। আল্লাহু আকবার কবীরা। আমার খাজা বললেন मैं ख्वाजा नबी का भेजा हुआ हूँ, मैं नबी का मानने वाला हूँ, नबी मुझे भेजे हैं, भेजना नबी का काम है और बचाना मेरा अल्लाह का काम है। এবারে পাথর ফেলেছে আর এক আঙ্গুল ইশারা করেছেন, বলছে খাজা उंगली उठाना तेरा काम है और रुकना मुस्तफा का काम है। मुस्तफा रुकाया है, अल्लाह मदद करके टांग के रख दिया, कयामत तक निशान बना दिया। देवबंदी सुनो, वहाबी सुनो, लाबाजा भी सुनो, मेरे ख्वाजा का करम देख ले। लटका हुआ पत्थर आप तक भी लटक रहा है, कोई पत्थर के साथ टकराव नहीं है। मेरा ख्वाजा ने जलवा दिखा। सुभान अल्लाह। ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान। अरे वहां पर मेराज में जिब्रील के सामने नबी का नालायन काम कर गया और हिंदुस्तान में जयपाल जादूगर के सामने ख्वाजा का खड़ाम काम कर गया। वो भी नालायन है, ये भी नालायन है, वो भी पैर के नीचे रहने वाला, ये भी पैर के नीचे रहने वाला है। वो था मोहब्बत वाला, ये था इश्क वाला, वो था नबी वाला, ये आले रबी वाला, वो नबी वाला, ये औलाद नबी वाला, वो था मदीना वाला, ये था अजमेर वाला, वो ये हिंद का खाजा है, वो दोनों आलम का खाजा है। जोर से बोलो, मेरा नबी ने वहां नालायन शरीफ से काम लिया और यहाँ पर मेरा खाजा ने हराम से काम लिया। जयपाल जादूगर को कलमा पढ़ा के मुसलमान। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। अरे वहां की बात करते हो तो आओ যারা বলছে যে গৌসে পাক কি করতে পারে, তো গৌসে পাকের খারাম পাক, জুতা পাক, নালাইন পাক, চোর চুরি করে নিয়েছে, পীরের মুরিদের একটা ছিনতাই করে নিয়েছে, বলেছে ইয়া গৌস আল মাদাদ। এইটুকু বলতে দেরি হয়েছে, আমার গৌসে পাকের জুতা মুবারক গিয়ে এক থাপ্পড় দিয়েছে, বেहोश হয়ে পড়ে গেছে। জোরে বলো। তাহলে এই তিনটা জুতার কারামাত দেখ, এখনো তোর আকাল খুলে না। এই জন্য কুরআন শরীফের প্রথম পাতায় লেখা আছে আলিফ লাম মিম, এখানে আছে 3, এখানে আছে 3, ফাতেমা হলো 3, আল্লাহ বলছে আমি নবী আলী 3। এ বাবা এই মারফতের ভেদের কথা আছে। বলছে এই তেরা তোর চেহারাতে দেখতে যাবি, সেখানেও আছে 3। এইবারই এই চেহারার ভিতরে যখন যাবি আরশ হলো 3। জোরে বলো। বলে কি হলো? বলে আরশে নিরুফারি, দিলে নিরুফারি, তীরে মুদব্বরি, দিলে সানব্বরি। জোরে বলো। বলছে এটাও এক একটা আরশ আছে, আরশ কম নাই। এ বাবা এই আরশকে জানতে গেলে কোথায় যেতে হবে? বলে কামেল পীরের দরবারে যেতে হবে। বলে কামেল পীর চিনবো কে করে? বলে যার চেহারা দেখলে আল্লাহ ইয়াদ এসে যায়। জোরে বলো। যার তরিকা হবে, যার সিস্টেম হবে, সুন্নতে রাসূলের উপরে হবে, সেই ব্যক্তিকে দেখো কি সেই আলে রাসূলের খিদমতগার হবে। এ বাবাজি আমার সোনামানিকেরা, এ আমার পর্দানশী মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করে যায়, কবরওয়ালা কালকে ও দিতেছিল, আজকে ও দিচ্ছে, ওর সাক্ষী দিচ্ছি। এই রাস্তা দিয়ে কবরওয়ালাকে তোমরা সালাম দাও কি দাও না? এবারে বন্ধ করে দিও, ইয়া নবী করে দেবো বাবা। তাহলে এই যে সালাম দিচ্ছ কবরওয়ালাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলনা ঠিক? এটা কে শিখিয়েছে? কারো বাপ শিখিয়েছে? কোন মোল্লার গোষ্ঠী শিখিয়েছে? রাসূলে পাক শিখিয়েছেন। জোরে বলেন তো। রাসূলে পাক দিয়েছেন যখন, কোন এর ভিতরে অনেক লজিক আছে। জোরে বলো। বলে তুমি দেখতে পাবে না,
এই বাবাজিকে জিজ্ঞেস করো না, আমি কোরআন পড়তে জানি, আমি এই উর্দুতে লেখা আছে বাংলা কথা, কিন্তু আমি পড়লে বাংলায় পড়বো, অন্য লোক পড়লে পড়তে পারবে না। তাহলে ও আপনার কাছে দিয়ে বলছে না আমি দেখতে পাই না, তাহলে বোঝা গেল আমি যেটা দেখতে পাচ্ছি আপনি সেটা দেখতে পান নাই। তাহলে তোমার মাসলাক তোমার কাছে, আমার মাসলাক আমার কাছে। আমরা আহলে সুন্নাতুল জামাত, কালকে ও নবী वाला, গৌস वाला, খাজা वाला, সব वाला ছিলাম। আমরা বাপ মায়ের পা ধরে চুম্বন করে সালাম করনে वाला। আল্লাহ রসুল বলেছেন যদি কেউ আরবে না যেতে পারে, কেউ যদি কাবা না আসতে পারে, তাহলে তোমার মা তোমার মা তোমার মা তোমার মায়ের পায়ে চুম্বন করো। কাবাতে হাজরে আসওয়াদ চুমার সওয়াব তোমার নামায় আমাকে দেব। মা কে সকাল বেলা বসিয়ে দিয়ে তার চেহারাকে দেখো, আমি 70টা হজের সওয়াব তোমাকে দেব। এই লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, হয়েছে কিনা কোনো দলিল নাই, কিন্তু মা যদি একবার বলে দেয় বেটা তোরে রাজি হয়ে গেছি, আল্লাহ বলছে 70টা হজের সওয়াব তোকে আমি দিয়ে দিয়েছি। নামাজ পড়তে যাবি, রোজা রাখতে যাবি, ওর আগে তোর বাপ মাকে রাজি করে নে। চিল্লাই যা মানা করি না, কিল্লাই যা মানা করি না, পীরের কাছে যাও মানা করি না, কিন্তু শব্দ একটা হচ্ছে আমার, আমি গুনেহগার বদকার সিয়াকার, কথা বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়েছে আল্লাহর বাস্তে ক্ষমা করবে। সব থেকে প্রথম একটাই কথা বলি, নিজের বাপ মাকে রাজি করেলে জান্নাত তোর বাড়িতে এসে যাবে। জান্নাতের জন্য এদিক ওদিক দাঁড়ে দাঁড়ে ফিরতে হবে না। আমার রাসূল বলেছেন নামাজ যদি জান্নাত চলে যেত তো সব নামাজিতে জান্নাত হয়ে যেত। বলছে না রোজাই জান্নাত, বলছে না, বলে তো স্বার্থের প্রেম, বিনা স্বার্থের প্রেম করো। আল্লাহ বলছে মা যেমন বিনা স্বার্থে প্রেম করেছে, তুমিও মাকে বিনা স্বার্থে মায়ের কদম চুমে মায়ের দিকে মা জননী বলে ডাকো। আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম, রাসূলুল্লাহ বলেছেন যে তুমি 70টা হজের সওয়াব তোমার নামায় আমলে দেব। জোরে বলো। তো বাবাজি আমরা বাপ মায়ের সেবা করব, বড়দের সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, শরীয়তের রাস্তা চলবো, নামাজও পড়ব, রোজাও রাখবো, হাজও করব, যাকাতও দেব, মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখবো। ও আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করি শ্বশুর শাশুড়ি সকলকে ভালোবাসবেন, সব থেকে প্রথম নিজের স্বামীকে ভালোবাসবেন। তোমার স্বামী যদি রাজি, কোনো বেটার রুকাওয়াট নাই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলো। আর তোমার স্বামী যদি মুখ টেরা করে নিয়েছে, তুমি যত নামাজি হো, হাজির বেটি হো, পীর সাহেবের বেটি হো, কিন্তু তোমার কোনো মাফ নাই বাবা। প্রথম তোমার স্বামী হলো তোমার কাছে নায়েবে খোদা। সে যদি রাজি, আল্লাহ বলছে আমিও রাজি। আল্লাহ শোনার থেকে বলার থেকে আমাকে আমল করে চলার জন্য তৌফিক দান করুক। তারপরে সকল মুমিন মুসলমানদেরকে সহি আহলে সুন্নাতুল জামাতের আকীদা চলার জন্য তৌফিক দান।